15.5 বছর যারা এই আবরার ফাহাদকে হত্যার আগের যে পরিস্থিতিতেও যারা ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় ছিল এবং আবরার ফাহাদকে হত্যার 5 দিন আগেও যারা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছে এবং আবরার ফাহাদকে হত্যার পরবর্তী বাস্তবতায়ও যারা ছাত্রলীগের লিডিং পর্যায়ে ছিল, পদপ্রত্যাশী ছিল এবং পদের অধিকারী ছিল, আজকে তারা দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনায় এবং ছাত্র রাজনীতি সম্পর্কে তারা যাদের বিন্দু মাত্র অবদান ছিল না, তারা আজ নীতি নির্ধারক ভূমিকায় অবতীর্ণ হতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কনফিডেন্স সহকারে বলতে চাই, ডাকসু এবং জাকসুর পরবর্তী বাস্তবতা আমরা অবগত রয়েছি, কিন্তু সেই সাথে তাদেরকে অবগত থাকতে হবে আজকে এখানে যারা উপস্থিত, যারা 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরা যারা প্রতিবাদ জানিয়েছিল, যারা 2024-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত জাগ্রত রয়েছে। তাদেরকে মনে রাখতে হবে আমরা সেই আদর্শে বিশ্বাসী। আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে একটি অবস্থানে আমরা পৌঁছেছি। কেউ যদি মনে করে থাকে একটি নেগেটিভ দাঁড় করিয়ে সোশ্যাল মিডিয়া নির্ভর প্রপাগান্ডা অব্যাহত রেখে আমাদের আদর্শকে থেকে বিচ্যুত ঘটাবে কিংবা যাদের কোনো অবদান নেই তারা নতুনভাবে ইতিহাস রচনা করবে, আমরাও মনে রাখবো, আমরাও দেখতে চাই তারা কিভাবে 2026-27 সেই বাংলাদেশে আসবে, আমরাও দেখব, আমরাও থাকবো, কিভাবে তারা সেই ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাস লিখতে পারে আমরা দেখব। গতকাল আমাদের সিনিয়র সহসভাপতি ইতিমধ্যে সে বিষয়ে অবতারণা করেছে। গতকাল আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ একটি আলোচনা টকশোতে এবং তারও আগে তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি বেশ কিছু বিষয় অবতারণা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত মুনতাসির আল জেমি নামে যে ছাত্রলীগের সন্ত্রাসী বলে আমরা যাকে চিহ্নিত করা হয়েছে, তিনি 6 আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। আজকের দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আবরার ফায়াজের ভাই, পরিবার এবং ছাত্রদলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি। 1 বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সেই মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে আজকের দিন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। উপরন্তু তাদেরকে বাঁচানোর জন্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিশির মনির সরাসরি ভূমিকা পালন করছে এবং এই মৃত্যুদণ্ডাদেশ যেন কার্যকর না হয় সেজন্য তিনি ভূমিকা পালন করছে বলে ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। সেজন্য আবরার ফাহাদের ভাই, পরিবার সহ আমরা সবাই উদ্বিগ্ন যে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে তার সঠিক জবাব যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিতে হবে।